ম্যাডাম, এই যে আপনার থালি। ম্যাডাম, আমি তো এই খাবার চাইনি, আমি তো শুধু সিঙ্গারা চেয়েছিলাম। না না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি তো একটু আগেই ভেজ থালিটা অর্ডার করেছিলেন, আমি তাই জন্য আপনাকে দিতে এলাম। না না, এটা আপনি কি বলছেন? আমার কাছে তো এই থালি খাওয়ার মতো টাকাই নেই, তাহলে কেন আমি এটা দিতে বলবো? আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমি তো আপনাকে শুধু ওই সিঙ্গারাটাই দিতে বলেছিলাম। দেখুন ম্যাডাম, আপনি যেটা অর্ডার করেছিলেন আমি সেটাই আপনার জন্য এনেছি। এবার যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি খান, আর না হলে বিলটা পে করে আপনি চলে যান। কি হচ্ছে এসব? আরে দেখুন না ম্যাডাম, উনি ভেজ থালিটা অর্ডার করেছিলেন, আমি তাই জন্য অর্ডারটা ওনাকে দিতে এলাম। এবার উনি বলছে উনি নাকি কোনো থালি অর্ডারই করেননি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি এই থালি নিতে চাইনি, আর আমার খাওয়ার সামর্থ্যও নেই এই থালি। তাহলে আমি কেন দিতে বলবো বলুন? ম্যাডাম, আমার এখানে প্রত্যেকটা স্টাফ অর্ডার নেওয়ার সময় নোটবুকে নোট করে নেয় যে কোন কাস্টমার কি অর্ডার দিচ্ছে, তাই তাদের কখনো ভুল হয় না। আমার মনে হচ্ছে আপনারই কোথাও ভুল হচ্ছে, আপনি হয়তো ভুল করে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছেন। ম্যাডাম, আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি এই থালিটা দিতে বলিনি। এক্সকিউজ মি, আমি বলছি যে ওনার প্রবলেমটা কি? আর এই সমস্ত গরিব মানুষেরা না এইরকমই হয়। এত বড় একটা রেস্টুরেন্টে এদের খাওয়ার ক্ষমতা নেই, তারপরেও চলে আসে। আমার মনে হয় উনি ইচ্ছা করে এই থালিটা অর্ডার দিয়েছেন, আর এখন এরকম নাটক করছে যাতে টাকা না দিতে হয়। হ্যাঁ ম্যাডাম, আমারও মনে হচ্ছে উনি একদম ঠিক কথা বলছেন। উনি ইচ্ছা করে এইসব নাটক করছেন। দেখুন, আপনি তাড়াতাড়ি বিলটা পে করুন আর যান এখান থেকে। দয়া করে আপনারা আমার কথাটা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি এই খাবারটা দিতে বলিনি। প্লিজ আপনি আর সিন ক্রিয়েট করবেন না, খাবারটা খান আর বিলটা পে করে চলে যান। দেখুন, ওই কাস্টমারটা তো শুরু থেকে এখানে আছেন, আর উনি সবটাই নিজের চোখে দেখেছেন, তাই আপনি আর এসব বলবেন না। পূজা, তুমি যাও, নিজের কাজ করো। দাঁড়াও একটু। ম্যাডাম, আমি মিথ্যে বলছি না। আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি আপনার ক্যামেরাটা চেক করুন, তাহলে আপনি সব সত্যিটা জানতে পারবেন। ক্যামেরা? এখানে ক্যামেরা চেক করার কি আছে? ম্যাম ম্যাম আপনি আমার কথা বিশ্বাস করুন, উনি নাটক করছেন। এই, আপনি এখন এখান থেকে বেরিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, আমারও তাই মনে হয়। আপনি এই রেস্টুরেন্টের ওনার, আপনার আপনার স্টাফদের বিশ্বাস করা উচিত। পূজা, কাস্টমার ভগবানের সমান। উনি যখন বলছেন ক্যামেরাটা চেক করার কথা, তাহলে একবার চেক করেই দেখি না। আর উনি যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে উনি বিলটা পে করবেন আর তারপর এখান থেকে চলে যাবেন। হ্যাঁ ম্যাডাম, আপনি দেখুন। পূজা, এসবের মানে কি? উনি তো সত্যিই শুধুমাত্র সিঙ্গারাই অর্ডার করেছিলেন, আর তুমি তার পরিবর্তে ভেজ থালি এনে দিলে। আর আমি তো এটাও দেখলাম যে ও তোমাকে টাকা দিল। কেন করেছো এসব তুমি? এবার সবটা বুঝতে পেরেছি। দাঁড়াও তুমি। ওই তুমি এদিকে আসো তাড়াতাড়ি। ছি পূজা, এরকম একটা কাজ করার আগে তোমার একটু লজ্জা করলো না? তুমি সামান্য কিছু টাকার জন্য আমাদের কাস্টমারের সাথে এরকম ব্যবহার করলে। আর এই তুমি কেন করেছো এসব? হ্যাঁ আমি করেছি। কেন? আমি তো কোনো ভুল কাজ করিনি। আর আমি না আপনার রেস্টুরেন্টের ব্যাপারে অনেক শুনেছি। আপনাদের রেস্টুরেন্টটা অনেক পপুলার, আর এরকম পপুলার একটা রেস্টুরেন্টে এরকম গরিব ভিখারিদেরকে খাওয়ানো, এগুলো তো ঠিক না। সেই জন্যই আমি এই কাজটা করেছি, যেটা আপনাদের করা উচিত ছিল। আমি তো কোনো ভুল কিছু করিনি। এখন কি তুমি আমাকে শেখাবে যে এই রেস্টুরেন্টে কাকে অ্যালাউ করবো আর কাকে করবো না? শোনো, তুমি একটা কাস্টমারের মতো থাকো। আমি এই রেস্টুরেন্টের ওনার, তাই এটা আমি ডিসাইড করব যে কি করব কি করব না। আর আমার কাছে সব কাস্টমারই সমান, সে সামান্য সিঙ্গারা অর্ডার করুক বা বড় থালি। তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তুমি আর এখানে আসবে না। কাস্টমার বলে ভদ্রভাবে কথা বলছি। তুমি যে অন্যায়টা করেছো না, না হলে সেটার যথাযথ শাস্তি তোমাকে দিতাম। তোমার মতো কাস্টমারের আমার এখানে কোনো দরকার নেই। যেটা অর্ডার করেছো সেটা নিয়ে এখান থেকে চলে যাও, আর আজকের পর থেকে যেন তোমাকে এখানে আমি আর না দেখি। পূজা, আমি তোমার থেকে এটা আশা করিনি।
টাকার জন্য তুমি কাস্টমারের সাথে এরকম বিহেভিয়ার করেছো। এই কাজটাতে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশনে কতটা ক্ষতি হতে পারে সেটা তুমি জানো না? না, এই কাজটা ক্ষমারও অযোগ্য। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর তোমার সব পেমেন্ট আমি ক্লিয়ার করে দেবো। ম্যাম ম্যাম আপনি এটা কি বলছেন? আই এম সরি, আমি শুধুমাত্র টাকার জন্য এটা করেছিলাম, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আর ভুল তো ওই স্যারটা করেছে, আমি তো শুধুমাত্র ওনার কথা মতো কাজটা করেছিলাম। তার জন্য কেন আমাকে শাস্তি দিচ্ছেন? আর আমি এত বছর ধরে আপনার এখানে কাজ করছি, কোনোদিন তো এরকম ভুল করিনি। তাহলে একটা ছোট ভুলের জন্য প্লিজ আমাকে জব থেকে বার করবেন না। ম্যাম 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 দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি ওনার কাছেও ক্ষমা চাইছি। আমি আপনাকে কথা দিচ্ছি এরকম ভুল আর আমার কখনো হবে না, প্লিজ ম্যাম। পূজা, ও কাস্টমার ছিল, ও যদি কোনো ভুল করে তাহলে ও ওখান থেকে চলে যাবে, কিন্তু রেসপন্সিবিলিটিটা তো আমাদের। এই রেস্টুরেন্টের নাম যদি খারাপ হয় সেটা তো আমাদের প্রবলেম। তুমি আমাদের রেস্টুরেন্টের ব্যাপারে একবারও ভাবলে না? আর তুমি এত বছর ধরে এখানে এত ভালোভাবে কাজ করার পরে এত জঘন্য একটা কাজ করতে পারো সেটা আমি কখনো ভাবিনি। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি যদি তোমাকে এখন ক্ষমা করি তাহলে বাকি এমপ্লয়িরাও সুযোগ পেয়ে যাবে এরকম একটা জঘন্য কাজ করার জন্য। আমার রেস্টুরেন্টের নাম খারাপ হোক সেটা আমি কখনো করতে পারবো না। তাই তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু ম্যাডাম I said get out. আন্টি, আপনার সাথে এই যা যা হলো সেগুলোর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি একটা কাজ করুন, আপনি এই থালিটা খেয়ে নিন। আর আপনার যদি আরো অন্য কিছু অর্ডার করার হয় তাহলে আপনি সেটা করতে পারেন, সেটার জন্য আপনাকে কোনো বিল পে করতে হবে না। না না মা, আমি এত দামি খাবার খেতে পারবো না। আমার সামর্থ্যতে যেটা কুলোবে আমি সেটাই চেয়েছিলাম, আর আমি সেই খাবারটাই খাবো। দেখুন, এটা আমার রেস্টুরেন্ট, তাই এই রেস্টুরেন্টে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটার দায় সম্পূর্ণ আমার। আপনার সাথে এত বড় একটা অন্যায় হলো, তাই এটা আমার কর্তব্য যে আপনার জন্য আমি কিছু করি। আপনি প্লিজ খাবারটা খেয়ে নিন, আর আপনার যদি কিছু লাগে তাহলে আমাকে বলুন, আমি আপনার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। না না, ধন্যবাদ বলতে হবে না। আপনি এই খাবারটা খেলে আমার খুব ভালো লাগবে।